কন্টেন্টে যদি আপনি ফোকাস না দেন, আপনি শুধুমাত্র সেলে ফোকাস দিচ্ছেন, ভাই আমার সেল হইলেই হইলো, আপনি কোনো গল্প বলেন নাই, কিছু বলেন নাই, কাস্টমার আপনাকে মনে রাখবে কিভাবে? দেখেন আমি যদি একটু মানে যদি আমি অফলাইনের কথাই বলি, একটা সময় ছিল যখন গ্রামীণ ফোনের একটা বিজ্ঞাপন, যেটা এখনও আমাদের মনে কিন্তু জায়গা করে নিয়েছে, সেটা ঈদ আসলে আমরা শুনি যে স্বপ্ন যাবে বাড়ি আমার। হ্যাঁ দেখেন, এটা একটা গল্প, স্টোরি। তারা ব্র্যান্ড কীভাবে তৈরি হয় দেখেন, এই স্টোরিটা কিন্তু আমাদের মনে আছে। যখন বলে স্বপ্ন যে যাবে বাড়ি আমার, আমাদের ওই গ্রামীণ ফোনের বিজ্ঞাপনের কথা মনে হয়। এবং গ্রামীণ ফোন কিন্তু বলতেছে না যে ভাই তোমরা আমাদের নেটওয়ার্ক ভালো, আমাদের এমবি কিনো, আমাদের সিম নাও, তারা সেটা বলছে না। তারা বলতেছে স্বপ্ন যাবে বাড়ি আমার। এবং এই জিনিসটাতে বুঝেছে ভাই অনেক দূর তুমি নেটওয়ার্ক পাওয়া, গল্পটার ভিতরেই আছে। আপনি যদি ভাই আপনার কন্টেন্টে গল্প বলাই দিতে পারেন, মানুষের ভিতরে যদি ওভাবে ঢুকাই দিতে পারেন যে ভাই স্টোরিটা যদি মানুষের ভিতর গেঁথে যায়, তখন আপনি ব্র্যান্ড তৈরি করতে পারবেন। আর সেল করে করে ব্র্যান্ড আসলে ওভাবে করা পসিবল। কিন্তু আপনি শুধু যদি সেলসে ফোকাস দেন, ভাই আমি যেটা বললাম, গল্পতে ফোকাস না দেন, আপনার কন্টেন্টে যদি ওই স্টোরিটা না থাকে, ওই বিষয়টা যদি না থাকে, তাহলে কিন্তু দেখা যায় মানুষ আপনাকে ভুলে যাবে। তো তাদেরকে মনে রাখে, জিনিসগুলো মনে থাকে অ্যাকচুয়ালি স্টোরি বেসডগুলো, বা যারা গল্প বলে। আপনি একটু ব্যাক এন্ড দেখেন, পিছনে আপনার যে প্রোডাক্ট আপনি সেল করছেন, কীভাবে তৈরি হচ্ছে, কারা তৈরি করছে, কেউ প্যাকেজিং করছেন, রাত 3টার দিকে উঠে আপনি প্যাকেজিং করছেন, দেখান, এগুলো ভিডিও করেন, আপনি সেটা আপলোড করেন ভাই। তখন কিন্তু আপনার আস্তে আস্তে ওই যে শুধু সেল না, তখন কিন্তু মানুষ দেখতেছে যে বাহ খুব সুন্দর, এবং একটা গল্প থাকবে, বিভিন্ন গল্প বলবেন কেন আপনি এইভাবে কীভাবে তৈরি হচ্ছে। প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু একটা গল্প থাকে।